মুখ্যমন্ত্রীর মুখ আমি হব। আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূল সমর্থন দিলে নেব। নমস্কার, আপনারা এক্ষুনি দেখলেন একটা ভিডিও। সেই ভিডিওতে জনতা উন্নয়ন পার্টির কর্ণধার, আগে ছিল তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড, এখন আবার হয়েছে জনতা উন্নয়ন পার্টি প্রাইভেট লিমিটেড। এটি তৃণমূলেরই একটি বি টিম বা তৃণমূলেরই আরেকটি অংশ। কারণ কেন? পশ্চিম বাংলার মানুষকে বোকা বানিয়ে তাদের যে উপরে অত্যাচার চলবে তারই জন্য একটি মাত্র প্রয়াস। আমরা দেখেছি এই হুমায়ুন কবির মুর্শিদাবাদে 30% মানুষকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেন। উনি একটি রাজনৈতিক দল করেছেন জনতা উন্নয়ন পার্টি, যার কোনো ভিত্তি নেই। কখনো বলছেন আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে, কখনো আবার বলছেন আমার লড়াই বিজেপির বিরুদ্ধে। আসলে ওনার লড়াই হিন্দুদের বিরুদ্ধে। তাই উনি প্রায় মাঝে মধ্যে বলে থাকতেন 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। কোর্টের রায়ে, সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদ নামক কোনো মসজিদ ভারতবর্ষের বুকে করা যাবে না। কিন্তু আমরা দেখলাম কি, তৃণমূল ছাড়ার পরে, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরে বাবরি মসজিদ নামক একটি মসজিদ করবে বলে উনি ঘোষণা করেন। সেখান থেকে কোটি কোটি টাকা নাকি মানুষ দান করেছে। তারপরেই আমরা শুনলাম একটি রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি, এর দলটির কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের জনতাকে বোকা বানিয়ে নিজের কার্যসিদ্ধি এবং হিন্দুদের উপরে তার যে বক্তব্য, সেই বক্তব্যকে বহাল তবিতে যাতে পূরণ করতে পারে তারই জন্য এই জনতা উন্নয়ন পার্টি নাম দিয়ে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাতে চাচ্ছেন। উনি বলছেন তৃণমূল আসলে তৃণমূলের সঙ্গে জোট করব, বিজেপি আসলে বিজেপির সঙ্গে জোট করব। একটা পার্টি যার কোনো সিস্টেম নেই, যার কোনো সংস্কৃতি নেই, কখন কি বলছেন উনি নিজেই জানেন না। প্রথমে তো বলেছিলেন 2টো সিট থেকে নিজে বিধায়ক দাঁড়াবেন, 2টো সিটে জিতবেন, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, যে তার আশীর্বাদ নিয়ে আবার তৃণমূল কংগ্রেসে ঢুকবেন। আবার কখনো বলে বেড়াচ্ছেন বিজেপি সঙ্গে জোট করব, কখনো বলছে তৃণমূলের সঙ্গে জোট করব, কখনো বলছে সিপিএম এর সঙ্গে জোট করব। আসলে এ চাইছেটা কি? কখনো আবার বলছে 30% হিন্দুকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব, আবার বলছেন 70টির বেশি এখন মুসলিম বিধায়ক আছেন, 50%-এর উপরে মুসলিম বিধায়ক নিয়ে উপমুখ্যমন্ত্রী করব, সে যেই দলই আমাকে সাপোর্ট করুক না কেন, যেই দলেই আমি যেতে হয় না কেন। আসলে ওনার মেন উদ্দেশ্যটা কি পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে হবে। উনি কখনো বলছেন এর সঙ্গে জোট করব, তার সঙ্গে জোট করব, কখনো বলছেন 50%-এর উপরে মুসলিম সিট যে দল দেবে আমি তার হয়েই প্রচার করব, সেই দলের হয়েই আমি সমস্ত কাজ করব। কারণ পশ্চিমবঙ্গে উপমুখ্যমন্ত্রী একজন মুসলিম হওয়া দরকার। উনি নিজেই জানেন না উনি কি বলছেন। আবার বলছি হিন্দুদেরকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেন, আবার ঠিক সেই রকমই বাবরি মসজিদের কথা বলেন, আবার বলেন উপমুখ্যমন্ত্রী করব। উনি অ্যাকচুয়ালি যেটা করতে চাচ্ছেন, পশ্চিমবাংলার মানুষকে, হিন্দু মানুষকে এবং মুসলিম মানুষকে ডিবেট করে গন্ডগোল পাকাতে চাচ্ছেন। কোথাও তো বলে না কোনো রাজনৈতিক দল যে মুসলিমদেরকে কেটে ভাসিয়ে দেবো, হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবো। এই হুমায়ুন কবির একমাত্র এক ব্যক্তি যিনি এমএলএ, তিনি বক্তব্য দেন হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবো, মুসলিমদেরকে কেটে ভাসিয়ে দেবো। কেন?
আপনারা বলেন বিজেপি সাম্প্রদায়িক দল, কিন্তু বিজেপি কিন্তু কোথাও বলতে শোনা যায় না যে কেটে ভাসিয়ে দেব মুসলিমদেরকে। কিন্তু হুমায়ুন কবির, যিনি একটি পার্টি করেছেন, জনতা উন্নয়ন পার্টি, তিনি পার্টি শুরু হওয়ার আগে হিন্দুদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। আরেকটি পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, যারা বলেনি মুসলিমদেরকে দুধের গরু, শুধু ভোট ব্যাংকের রাজনীতির জন্য। আপনারা ভেবে দেখুন তো, বাংলাদেশ থেকে অসংখ্য মুসলিমকে নিয়ে এসেছে আপনাদের, সেখানে আপনারা বঞ্চিত হচ্ছেন। কেন বঞ্চিত হবেন? বাংলাদেশ থেকে মুসলিমদেরকে নিয়ে এসে দাঙ্গা লাগাচ্ছে, আর ভারতবর্ষের কিছু মুসলিম সম্প্রদায় মানুষকে এবং হিন্দু সম্প্রদায় মানুষকে ভুল বুঝিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ থেকে নিয়ে আসবে মুসলিমদেরকে, দিয়ে বলবে পশ্চিমবঙ্গের মুসলিমরা অসুরক্ষিত, বিজেপি মুসলিমদের উপরে আক্রমণ করতে চায়। ভালো করে ভেবে দেখুন, তৃণমূল কংগ্রেস নামক এই দলটা আপনাদেরকে বোকা বানাচ্ছে, আপনাদেরকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা তুলছে। বাংলাদেশ থেকে যত অনুপ্রবেশকারী সবাইকে নিয়ে আসছে, কোথাও কাউকে রাজনৈতিক দল টিকিট দিচ্ছে, পঞ্চায়েত প্রধান নানা রকম বানাচ্ছে, আর আপনারা বঞ্চিত হচ্ছেন। কারণ এই তৃণমূল কংগ্রেস জানে যে আপনারা পশ্চিমবঙ্গের মুসলিম, বারবার বলছি, পশ্চিমবঙ্গের মুসলিম মানুষ জানেন যে তাদের আসল বন্ধু কে, এই তৃণমূল না বিজেপি না আং বাং কথা বলা এই হুমায়ুন কবির। তাই বলবো 2026 সালে যে নির্বাচন আসছে, সেখানে আপনারা ভেবে চিনতে ভোটটা দিন। কারণ এই তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা ভোটটা দেন, আপনাদেরকে আবার বলবে যে গরুর দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। বাংলাদেশ থেকে কিছু মুসলিমকে অনুপ্রবেশ করিয়ে নাগরিকত্ব দিয়ে আপনাদেরকে বঞ্চিত করবে, তারা গন্ডগোল করবে, সেই দায় আপনাদের উপরে চাপিয়ে দেবে, বিজেপির উপরে চাপিয়ে দেবে। তাই ভাবুন, এখনো সময় আছে। 2026 বিধানসভা নির্বাচনে ভোটটা আপনারা কাকে দেবেন? হুমায়ুন কবিরকে, যিনি হিন্দু মুসলিমে গন্ডগোল লাগানোর জন্য বলেন 30% হিন্দুকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, বাবরি মসজিদ করবে বলে ভুল প্রকাশ করে মিথ্যে অপপ্রচার করে রাজনৈতিক দল করেছে? না, রাজনৈতিক দলের টাকা সংগ্রহ করার জন্য একটা ফান্ড দরকার, একটা রাজনৈতিক দল করতে গেলে তার জন্য ফান্ড কালেকশন করছিল। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার। তো তৃণমূলকে হারানোর জন্য আর বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য আমার রাজনৈতিক দল